তিনি বলছেন তোমরা যদি আমাকে জানতে চাও আর পঞ্চ পাণ্ডবকে জানতে চাও তাহলে আকাশ বাতাস আলো জল মাটি সহ মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলোকে তুমি জানার চেষ্টা করো, তাহলে তুমি পঞ্চ পাণ্ডব কোথায় থাকে মৃত্যুর পরে, আমি কোথায় থাকি তোমরা জানতে পারবে। এখন তাহলে প্রশ্ন উঠে যায়, আকাশ বাতাস আলো জল মাটির ভিতরে পঞ্চ পাণ্ডব শ্রীকৃষ্ণ একটু কেমন লাগছে না? মন বুদ্ধি চিত্ত অহংকারের ভিতরে পঞ্চ পাণ্ডব কোথায় থাকে? আবার শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এই বিধেই মারা গিয়েছেন, পৃথিবীর আত্মাটা মরে নাই, তাহলে ইনি কোথায় আছেন? এবার দেখেন বুঝতে যাবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের কিন্তু হাল ছাড়া হয়, আমি কিন্তু বুঝতে গেছেন আর ধরতে পারবেন না। তবু আমি যতদূর পারি আবার রিপিট করতে করতে যাব। তাহলে আকাশ বাতাস আলো জল মাটি মন বুদ্ধি অহংকার এই 8টা ধাপকে জানবো। কি করে জানবো? গীতা গ্রন্থে স্বয়ং শ্রীকৃষ্ণ 7ম অধ্যায়ে 30 শ্লোকে তিনি বলছেন এই 8টা ধাকে অধিভূত অধিদৈব অধ্যাত্ম তত্ত্বে যদি তোমরা বিশ্লেষণ করতে পারো তাহলে তোমরা আকাশ বাতাস আলো জল মাটির সাথে শ্রীকৃষ্ণের কি সম্পর্ক, এই বিধেয়ী আত্মার সাথে কি সম্পর্ক, এবং আত্মা যে মরে না, তাহলে আত্মা যদি না মরে তাহলে ইনার ভিতরে যে পঞ্চ পাণ্ডব অবস্থান গ্রহণ করছিলেন তারা তো মরেনি। আবার কেমন প্রশ্ন হলো, ইনার ভিতরে কী করে পঞ্চ পাণ্ডব ছিল? দেখেন আমাদের সবার ভিতরে পঞ্চ পাণ্ডব এবং শ্রীকৃষ্ণ এখনও আছে, সেইটাই বুঝবে। তাহলে এই যে আলোচনাটা করতেছে এবার তাকে 3 ভাগে ভাগ করতে হবে। অধিভূত অধিদৈব অধ্যাত্ম। ভূত কয়টি? 5টি। আকাশ বাতাস আলো জল মাটি এই 5টা ভূত। এই 5টা ভূতের এখন তাহলে দেবতা দেবত্ব রূপ দিতে হবে অধিভূতের থেকে অধিদৈব। তাহলে আকাশের দেবতা হচ্ছেন ধর্ম, বাতাসের দেবতা হচ্ছেন পবন, আলোর দেবতা হচ্ছেন ইন্দ্র, জলের দেবতা হচ্ছেন বরুণ, আর মাটির দেবী হচ্ছে দেবত্ব রূপপালাম। তাহলে একে অধ্যাত্ম তত্ত্বে, এখন অধ্যাত্ম মানে দেহ তত্ত্বে তাকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করতে হবে? এই যে 5টা ভূত, 5টা ভূতের 5টা গুণ আছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। তাহলে এইবার ব্যাখ্যা শোনেন, শুনলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, একটু ধীর স্থিরভাবে শোনেন। আকাশের দেবতা হচ্ছেন খং, খং শব্দের অর্থ হচ্ছে ধর্ম, ধর্মের পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির। কুন্তির পুত্র নয়, মাতৃতনয় নয়, পাণ্ডুর সন্তান নয়, ধর্মের পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির। আর ধর্মের আছে একটি গুণ শব্দ, শব্দ আমাদের দেহের কোন অঙ্গ দ্বারা জ্ঞাত হয়? এই কান। তাহলে এই কানের ধর্মদেবতা অবস্থান গ্রহণ করছেন, ধর্মরাজ যুধিষ্ঠির অবস্থান গ্রহণ করছেন, তাই কানে আমরা তিলক চন্দন দিয়ে থাকি। তাহলে এতদিন কি জানিছেন আর আজকে কি জানতেছেন একটু খেয়াল করে তাহলে শুনুন। এরপরে আকাশের পরে বাতাস, বাতাসের দেবতা হচ্ছেন পবন, পবনের পুত্র হচ্ছেন ভীম, কুন্তির পুত্র নয়, মাতৃতনয় নয়, পাণ্ডুর সন্তান নয়। এইবার বাতাসের গুণ কি? স্পর্শ। আজকে ঠান্ডা না গরম আমাদের এই ত্বক দ্বারা জ্ঞাত হয়ে থাকে। এই ত্বকই হচ্ছেন আমাদের পবন দেবতা, ইনি হচ্ছেন আমাদের ভীম। কেমন? এই জন্যে এই ত্বকেই, এই দেখেন ত্বকে চন্দন আদি দিয়ে গেলেন, কানে দিই, এখানে দিই, বিভিন্ন অঙ্গে দিই, শুধু চর্মকে দেওয়া অর্থাৎ ভীমকেও আমরা প্রণাম করে থাকি এবং তার সাথে তাদের দেবত্ব রূপ রয়েছে। এরপরে আলো, আলোর দেবতাকে ইন্দ্র, ইন্দ্রের পুত্র হচ্ছেন অর্জুন। আর আলোর গুণকে রূপ, রূপ আমরা চোখ দিয়ে দেখে থাকি, আলো পড়েছে সেই
দৃষ্টিতে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। তাহলে আলোর দেবতা হচ্ছেন ইন্দ্র, ইন্দ্রের পুত্র হচ্ছেন অর্জুন। এই অর্জুন কিন্তু আমাদের চোখে অবস্থান গ্রহণ করছেন, সেই জন্য চোখে আমরা তিলক চন্দন দিয়ে থাকি। এরপরে দেখবেন আমরা তিলক চন্দন দিয়ে থাকি। তাহলে কাকে তিলক চন্দন দিলাম? প্রথমে ইন্দ্র দেবতা, তারপরে আমাদের অর্জুন, যিনি আমাদের শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় পাত্র, তাকেই দিলাম। এরপরে হচ্ছেন জল, আকাশ বাতাস আলো জল, জলের দেবতা হচ্ছেন